দেখো হোলি স্পেশাল আবির টাবির খেলেছি তো সেই কারণে যতটুকু আজকে পেরেছি সেইভাবে কিছু রান্না বান্না করতে পারিনি, তবে যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে তো দোল পূর্ণিমা প্রথমেই বললাম, গেল কালকেই লেগেছিল, তো আজকেও মানে ছিল, তো সে কারণেই রং টং খেলার পরে যতটুকু রান্নাবান্না করতে পারলাম আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো বেগুন ভাজাগুলো করে নিচ্ছি। তা তোমরা সবাই কেমন দোল উৎসব পালন করলে? আমরা করলাম বলেই তোমার কি বলে এতটা দেরি হয়ে গেল আর কি রান্নাবান্না করতে। তো সেরকম কিছু রান্না হয়নি, তবুও আমাদের হোলিতে নিরামিষ খায়, তো ওখানটাতে তোমার হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেল। এখন টমেটোর চাটনিটা করব, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, তো দিয়ে এখন শুকনো লঙ্কা পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে টমেটো ছেড়ে দিব। তো এমনিতে তো তোমার ওয়েদারের অবস্থা সাংঘাতিকই খারাপ, মানে তোমার সারাদিন মেঘলা মেঘলা, মানে রোদ নেই বললেই চলে। তো কি আর বলবো, যাই হোক এই যে টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা আমার এত পাকা ছিল না, একটু কাঁচা পাকা মেলানোই টমেটো ছিল, তো সেই বলে যাই ছিল খিচুড়ির সাথে একটু টমেটো তো দারুণই লাগে। তো আরেকটু ইচ্ছে ছিল বাঁধাকপি ঘন্ট করব আর কি, কিন্তু আর সময়ে আজকে কুলাতে পারিনি, তাই করা হয়নি বাঁধাকপি ঘন্টটা। বেগুন ভাজা আর হচ্ছে তোমার টমেটোর চাটনি আর খিচুড়ি করেছিলাম হোলি স্পেশালে আর কি তরকারি দিয়ে। তো তোমরা দেখতে পাবে, দেখো রান্নাটা আমার, যে এখানে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমার কি বলে আমি গুড় দিয়ে টমেটোর চাটনিটা করেছি, চিনি দেইনি, চিনি খাওয়া আমরা প্রায় বন্ধই করে দিয়েছি, গুড়ই খাই। তো সেই কারণেই আর কি তোমার এই দেখো গুড়টা দিয়ে দিলাম, গুড়টা দিয়ে আর কি নাড়াচাড়া করে তারপরে মানে একটু আঁচে রেখেছিলাম, মানে কম আঁচ করে দিয়েছিলাম, আর মাটির উনুনেই রান্না করছি বসে বসে। তো এখনও তো ভালোই লাগে মাটির উনুনে রান্না করতে। এই যে এখানে দেখো গুড়টাও আমার সম্পূর্ণ পরিমাণে গলে গেছে, একটা থকথকা ভাব এসে গেছে আর কি চাটনির মধ্যে। তো টমেটোটাকে যদি তোমার মানে একটু সেদ্ধ করে নিয়ে চোকলাটা ফেলে দিতাম তাহলে আরও বেশি টেস্টি হতো, কিন্তু আজকে তো একটু সময় করতে পারিনি, হোলি ছিল, আবির খেলা, সেই কারণেই। এই যে দেখো বন্ধুরা আমার চাটনিও হয়ে গেল। তো এখন আমি আস্তে আস্তে করে তোমার খিচুড়িটা বসাবো। তো আমাদের হোলিতে সবসময় আর কি এই পূর্ণিমার মধ্যে খিচুড়িই করা হয়, আগাগোড়াই আর কি খিচুড়িই হতো, আগেই বিয়ে থেকে আসার পরেই দেখছি। এই যে দেখো চাটনির সেই কড়াইয়ের মধ্যেই আমি তোমার ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। তো ফুলকপিগুলো একটু ভাপিয়ে না নিলে না ভেজেও নিতে হয়, কিন্তু আমি তাড়াহুড়ো করে মানে ফুলকপি আর কি ভাপিয়ে তার জলটা আর কি ফেলে দিলাম। ফুলকপির সে কড়াই কোথায় রাখা হয়েছে দেখো। তো যাই হোক এখন তোমার এই যে খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিলাম। তো হাঁড়ির ভেতরে অনেকটাই জল ছিল আর কি, তো ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম, ওই যে শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, পাঁচফোড়ন, এই যে এখন পাঁচফোড়ন দেবে, হ্যাঁ এই যে পাঁচফোড়ন দেওয়া হলো। তো খুব ভালো হয়েছিল খিচুড়িটা খেতে, দারুণই, অনেক দিন বাদেই খিচুড়ি খেলাম, তো অনুষ্ঠান পারপাসে বেশ খিচুড়ি টিচুড়ি কিন্তু আমাদের ভালোই লাগে খেতে। তো হয়ে গেছে ফোড়নটা দেখো, এখন দিয়ে দেব হচ্ছে এর মধ্যে যে বিনস আর গাজর, বললাম যে সবজি মেশানো খিচুড়ি হয়েছে, ওদিকে তো ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, ফুলকপিটা আর ভাজিনি, কেননা এর মধ্যে ফুলকপিটা ভাজতে গেলে একদম এর কিছুই পাওয়া যাবে না, তো সেই কারণে মানে গাজর আর তোমার দিয়েই বিনস দিয়েই আর কি নাড়াচাড়া করে নিলাম আর কি, একটুখানি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে এর মধ্যে আস্তে আস্তে করে সমস্ত মানে মশলাগুলো দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে নিলে তরকারিটা বেশ ভালো লাগে আর কি, কাঁচা কাঁচা না হলে একটা গন্ধ করে আর কি, তো সে কারণে আর কি একটু ভাজা ভাজা। এখন এই যে আদা বাটাটা দিয়ে দিলাম, ওখানে আছে হচ্ছে তোমার জিরে ধনের গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম আর কি, জিরে ধনের গুঁড়োটা। এরপরে আছে তোমার হলুদও দিয়ে দিই, হলুদটা প্রথমে একটু অল্পই দিয়েছিলাম, দোকান থেকে বলেছিল হলুদটা আর কি নাকি ভীষণ ভালো, তো অল্প করে দিলেই হয়ে যাবে, প্রথমে অল্প দিয়েছিলাম,
তারপরে যখন হলুদটা আর একটু মনে হয়েছিল তখন আবার আর একটু দিয়ে দিয়েছি হলুদটা। এবার একটু জল দিয়ে দেবো এর মধ্যে সামান্য, কেননা মশলাগুলো তাহলে একটু কষবে আর কি, তো সে কারণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর কি। মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর হাঁড়িতেই করলাম, কেননা স্টিলের পাত্রে করলে, আমার স্টিলের পাত্র আছে, তো করলে তোমার এই উনানে এত বাড়ানো কমানো সেরকম যায় না, কাঠের উনুনে। এই যে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে এখন, তো পরে আবার নুন লেগেছিল, অনেকই নুন লেগেছিল আর কি। তো সেই কারণে হচ্ছে তোমার স্টিলের পাত্রে করলে স্টিলের পাত্রের নিচের দিকটা পুড়ে যায়, তো যতই এরকম আগে আমরা করেছি, হ্যাঁ, তো গ্যাসেই পুড়ে যায়। আর এটা এখন এই যে চাল ডালগুলো ভিজিয়ে রেখেছি, তো এখন চাল ডাল তোমার দিয়ে দিচ্ছি। অনেকেই অনেক রকম হোলিতে খায়, মাছ খায়, মাংস খায়, তো আমরা পূর্ণিমার দিন সেটা খাই না, আমরা খাই হচ্ছে তোমার ওই খিচুড়ি, নিরামিষ তরকারি, এই সমস্ত। তো বাঁধাকপি ঘন্টটা করলে আরেকটু ভালো হতো খিচুড়ির সাথে, কিন্তু একদমই সময়ে কুলাতে পারিনি বলেই করিনি। এবার ডাল চালটা দেখো ওই তরকারির সাথে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে করে নিয়েছি, কেননা আগের থেকে যেহেতু আমি মুগ ডালটা ভাজিনি, তো সেহেতু আমি এভাবেই খিচুড়ি করি। মুগ ডালটা আমি সেরকম করে ভাজি না, তোমার এইভাবেই চাল দিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে তরকারি দিয়ে, কেননা এগুলো তো আতপ চাল, গোবিন্দভোগ চাল, তো সেই কারণেই হচ্ছে তোমার তাড়াতাড়ি হয়ে যায়। আর ডালটাও ভীষণই ভালো, মানে তোমার একদম গলে যায়। আগের থেকে তোমার গরম জলে ফুটিয়ে নিয়ে পরে চাল দেওয়া মানে দরকার পড়ে না আর কি, এত ভালো। তো যাই হোক, এই যে নাড়ানো হয়ে গেছে ভাজা ভাজা আমার, এখন জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো জল দেওয়ার পরে তার মধ্যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, আছে এখনও অবধি আর কি, বেশ ভালো লেগেছে খিচুড়িটা খেতে আর কি। তো অনেক জলই লেগেছে আর কি দেওয়ার জন্য, এই 1 বোতল জলে হয়নি, অনেক জল দিয়েছি। এই যে এখানে বসে গেছে বন্ধুরা খিচুড়িটা, তো এখন ফুটবে, তো ততক্ষণ অবধি ফুটুক। এখনও ফোটেনি দেখো, অনেকটাই আঁচ দিতে হবে আর কি, একটু 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 করে ফুটছে আর কি। জাল জ্বলছে, আবার যদি বেশি পরিমাণে এখন জাল দেওয়া যায়, হাঁড়ি তো ভর্তি হয়ে গেছে, তাহলে মানে উতলে পড়ে যাবে আর কি খিচুড়িটা, তো সেজন্যই আর কি একটু মানে আছে নিচে এখনও ফুলকপিগুলো দেইনি, কড়াতে ফুলকপিগুলো এখনও আছে, তারপরে আর কি দিয়ে দেবো আর কি। যে এখানে আরেকটু নাড়াচাড়া করে দিলাম, না হলে নিচের দিকটা না লেগে যায় ফুলকপির, তো সেই কারণে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদটা পরে আমি আবার আরেকটু দিয়েছিলাম, কেননা দেখো একটু সাদা সাদা দেখতে লাগছে, তো সে কারণে আমি পরে একটু হলুদ দিয়ে দিয়েছি। তা বন্ধুরা, মানে সেরকম লোক তো আমার দেখছে না রান্না বান্না, তো যাই হোক, মানে ওই যে দেখো এখানে একটু বেশি হয়ে গেছে, তো এখন ফুটে গেছে, সম্পূর্ণ পরিমাণে ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আর ফুলকপিটা তো আগের থেকেই সেদ্ধ করা ছিল, তো সেই কারণে আর কি তোমার আর বেশি সেদ্ধ করতে হয়নি, যেহেতু হয়ে গেছে সেজন্য ভেতরে মানে ফুলকপিটা এখন ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত ফুলকপিগুলো ছেড়ে দিয়ে এখন ওই যে দেখো ভেতরে ভেতরে একটু ঢুকিয়ে দিচ্ছে আর কি, প্রচুর ভরে গেছে হাঁড়ি, একদম 1 হাঁড়ি খিচুড়ি হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে আর কি। তো তোমার এই যে ওপর দিয়ে আমি ঘরে নিয়ে এসেছি, খিচুড়ি হয়ে গেছে, এই যে এখন তোমার গরম মশলা ছিটিয়ে দিলাম, তো ছিটিয়ে দেওয়ার পরে মানে দারুণ দারুণ মনে হচ্ছিল, তোমার একদম ঠাকুরের প্রসাদের মতন হয়েছে। তো যাই হোক, ঠাকুরের নামেই তো আজকে উৎসর্গ করা আর কি, তো সেই কারণে যে এখন গরম গরম খিচুড়ি বেড়ে দিচ্ছি। বড় ছেলে খাবে আর কি, ছোট ছেলে তখনও খায়নি, হ্যাঁ, বড় ছেলে খাবে বলে যে খিচুড়ি বেড়ে দিচ্ছি। তো সেটাই আর কি বন্ধুরা, এখন বুঝতে পারছি না মানে
কি ব্যাপার হচ্ছে ভিডিওগুলো আর কি। তো যাই হোক, আমি তো করে যাচ্ছি। এখন ওই যে বেগুন ভাজা, বড় ছেলে বলছিল হ্যাঁ সত্যি একটু বাঁধাকপি ঘন্ট হলে খুবই ভালো লাগতো, কিন্তু ওই যে হোলির উৎসবের জন্য আর কি এতটা আর করতে পারিনি, তাড়াহুড়ো করে অনেকটা বেলা করেই রান্না করতে গেছিলাম। এই যে প্রচণ্ড গরম খিচুড়ি, এই যে ও খেতেই পারছিল না, চামচের আগাতে করে খাচ্ছিল। তারপরে বন্ধুরা দেখো, হোলির বিকেলে আমি আমাদের সামনের যে মাঠ আছে সেই মাঠে গেছিলাম। তো সেই মাঠে যাওয়ার পরে তোমার ওই যে সমস্ত বাচ্চারা খেলছিল, তো ওদের খেলা আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই মিলে খেলছিল আর কি। তো ভালোই লাগছিল দেখতে। বাচ্চারাও মেয়ে নিয়ে আসছিল, তখন বেশি বেলা হয়নি। দেখো কেমন ঘুটঘুটা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। হ্যাঁ, তো আমি তো ভাবছিলাম যে ক্যামেরাতে আসবেই নাকি এই ছবি। তো তাহলে বন্ধুরা, আজকে হোলির দিনে সবাইকে আবার হ্যাপি হোলি বলছি। হ্যাঁ, বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা দেখো, দেখে আমার পাশে থেকো আর কি তোমরা। আমি যেন কাজের আরও উৎসাহ পাই। জানি আমি সবসময় ভিডিও করতে পারি না, চেষ্টাও করি আর কি ভিডিও করার জন্য আর কি। তো ভালোই লাগছিল, দেখো এই যে অন্ধকার হয়ে গেছে, অতটা কিন্তু বেলা তখনও হয়নি, এই 5টা মতন বাজে, তাতেই দেখো চারিদিক মানে কি পরিস্থিতি হয়ে গেছে আর কি। তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও বলছি হ্যাপি হোলি, টাটা।